আর স্যার জেলখানায় তো ব্যাপক মশা, ওরে একটা মশারি দেন। আম্মা, আমি তো রুটি বানাতে পারি না। তুমি রুটি বানাইতে পারো না, তাহলে তুমি পারো কি? নারী নির্যাতন মামলা করে দিছে, এখন পুলিশ আইসা আলোদিন ভাইরে ধরে নিয়ে গেছে। ও তাই কও, আমি তো ভাবছিলাম আমারে ধরতেছি অজ্ঞান। ভাবি, আপোষ করতে গেলে তো 10 লক্ষ টাকা দিতে হবে। এটা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না, আর কোনো রাস্তাও নাই। এই বেকুল, এই গরু, টাকা আমার দিকে। তোর ভাই যে একটা জেলে, তোর মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট আছে? আছে কোনো দুঃখ কষ্ট? আছে আম্মা, আমি তো ব্যাককল, তাই কাউরে কিছু বুঝাইতে পারি না। কিচ্ছু নাই, কোনো দুঃখ কষ্ট নাই। আমার তো মনে হয় আলাদিন জেলে গেছে, তুই অনেক খুশি হইছস। আছে আম্মা, আমি তো ব্যাককল, তাই কাউরে কোনো কিছু বুঝাইতে পারি না। না না না, বিন্দু পরিমাণ দুঃখ কষ্ট তোর ভিতরে নাই। তোর ভাই যে জেলে গেছে, আমার তো মনে হয় আলাদিন জেলে যাওয়াতে তুই অনেক খুশি হইছস। আস্তাগফিরুল্লাহ। আম্মা, আপনি আমারে মাফ করে দেন, আমি খামো না। আপনি আমার লগে এমনি কথা কইেন না, অনেক কষ্ট লাগে। আমার ভিতরে যে কি কষ্ট সেটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। তোর মনের ভিতরে যদি বিন্দু পরিমাণ কষ্ট থাকতো, তাহলে সারাদিনে তো খাই 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 করতি না। অসভ্য রাক্ষস একটা। শানা, ঘরের ভিতরে কোনো খাওয়ান আছে? যদি কোনো কিছু ফাইক্কা থাকে, এয়ারপোর্টটারে দিয়া বিদায় কর। আইসা খালা, শোন, ঘরের ভিতরে ঢোকানোর দরকার নেই। বাইরে থেকে খাওয়ায়া তারপর বিদায় করে দে। আইসা খালা। সালাউদ্দিন ভাই, আপনি ওখানে বসেন। শাহানা, কোন আমার জন্য ভাত আইনো না? সালাউদ্দিন ভাই, আপনি খালামার কথা কিছু মনে করেন না, হ্যাঁ তো এমনই গরম হয়ে বাড়িতে নাই, আপনি এখানে কয়টা খায়া যান। আমি 4টা ভাত আর গরুর মাংস গরম করে নিয়ে আসি। মনের মধ্যে ঝড় চলতেছে, আগুনের ঝড়। মনে হইতেছে সবকিছু পুরা সারকার হয়ে গেছে। আমার জন্য ভাত আইনো না, আমি খাইতে পারব না, আমি খাইতে পারব না। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই যায়েন না, না খায়া কথাটা শুনেন সালাউদ্দিন ভাই। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। সালাউদ্দিন, তোমার আজকে এত বেশি ক্লান্ত লাগতেছে কে? সকালবেলা কিছু খাইছো? হুজুর, খাইছি। বাড়িতে একটা ঝামেলা চলতেছে তো, মনে হয় শুনছেন আপনি? শুনছি, তোমার আব্বা ডালি সাহেব আমার বলছে, উনি আমার সব কিছুই বলেন। আফসোস, ফাতেমা এমন একটা কাজ করব জীবনে কল্পনাও করি নাই। ভাইটা জেলে। হুজুর, আমার কিছু ভালো লাগতেছে না। মনটা শান্ত করো সালাউদ্দিন, মনে রাখবা বিপদ আপদ দিয়া আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। এটা অবশ্য আপনি ঠিক কইছেন। হুজুর, দোয়া করেন যেন তাড়াতাড়ি জামিন হয়ে যায়। অবশ্যই দোয়া করি তার জন্য তাড়াতাড়ি জামিন হয়, ঢালি বাড়ির হাসি আনন্দ ফিরে আসে। আচ্ছা হুজুর, আমি তাহলে আসি। সালাউদ্দিন, তুমি আমার বাড়ি চলো, তোমার চাচি দেশি মুরগির মাংস রাঁধছে, 4টা খাইবা। হুজুর, আইজ না, আরেকদিন খামুনে। বুঝছি তোমার মনটা বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হুজুরে না করে তো ভুল করলাম। হুজুর আরেকবার সাধলো না, যদি আরেকবার সাধতো তাইলেই হক হইতাম। ইস, আল্লাহ, আর কষ্ট সহ্য করতে পারতেছি না আল্লাহ। ইস, চোখ খুলে যদি দেখতাম চোখের সামনে অনেক খাওয়ান পড়ে আছে। ইস, কতই না ভালো হইতো। কি করব, ঘরে চাইল ছাড়া আর কিচ্ছু নাই। সামান্য খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না। হায় আল্লাহ, দুনিয়ার কতই না মায়ায় পড়লাম, সামান্য খিদার জ্বালায় সহ্য করতে পারতেছি না। আল্লাহ, তুমি আমার খিদার জ্বালা সহ্য করার তৌফিক দান করো। অনেক খুশি হই, দুলাভাইরে ডাক দেই। সালাউদ্দিন, 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 বাইরে আহো। দুলাভাই, ও দুলাভাই, বাইরে আহেন। আমেনা ডাকতেছে, সাগরের গলাও শুনলাম। আরে না না, বেশি খিদা লাগছে তো তাই উল্টা পাল্টা শুনতেছি। ওরা আইব কেমনে, ওরা তো বেড়াইতেছে। সাগর, তোর দুলাভাই ঘর দুয়ার খোলা রেখে কই গেছে? দেখ তো আশেপাশে আছে কিনা। দুলাভাই, ও দুলাভাই। আমেনা, তোমরা আইছো? তোমরা দেখে যে কি ভালো লাগতেছে কইয়া বুঝাইতে পারবো না। সালাউদ্দিন, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ, জ্বর টর আইছে নাকি? না না, জ্বর টর আসে নাই, খিদা বেশি লাগছে তো তাই মনে হয় খিদায় কাতর হয়ে গেছি। সাগর, ধর ভিতর থেকে তাড়াতাড়ি প্লেট নিয়ে আয়। সালাউদ্দিন, তুমি আমার মাফ কইরা দিও। তোমার এই অবস্থায় রাইখা আমার এখানে থাকা একদমই উচিত হয় না। আচ্ছা আমেনা, এই কথা বাদ দাও, চলো খায়া নি, অনেক খিদা লাগছে। চলো। আরে আরে, কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা? আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে। পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। ঠিক মনে কয়দিন আটকে রাখতে পারোস? কোন দিন তো সর্বনাশ করে উড়াল দিমু, তখন দেখিস।
তুমি আসলেই বোকা। কয়টা ভাত বসায় দিলে গরম ভাত মুড়ি দিয়ে ডইলেও খাওয়া যায়, তা না কইরা সারাদিন ক্ষুধায় কষ্ট করলা। আমি না, থানা থেকে এসে গেলাম নামাজে, নামাজ থেকে আসার পর শরীরে এক ফোঁটা শক্তি পাইতেছিলাম না। থানা থেকে আইসা আমারে যায় কইতা কয়টা ভাত দিতে, শরমে বুঝি তাও কইতে পারো নাই? কইছিলাম, লজ্জা শরমের মাথা খায়া ভাতও চাইছিলাম, কিন্তু আম্মা আমার এমন কথা শুনাইছে, ভাত খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে, তাই না খায় নামাজে চলে গেছিলাম। হায় হায়, নিশ্চয়ই আম্মা খারাপ কিছু কইছে। সালাউদ্দিন, আম্মা কি কইছে? আমি না, থাক না এসব কথা। শোনো, বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে। তুমি কইবা না না আম্মা কি কইছে? ঠিক আছে, কইতে হইব না। আমি তারে জিজ্ঞেস করমু, একটা ক্ষুধার্ত মানুষরে সকাল আর দুপুরে মিলে এক প্লেট ভাত দিলে কি তার খাবার শেষ হয়ে যাইতো? টাকা পয়সা নিয়ে কি সে কবরে যাইবো? আমি না, আল্লাহ দোহাই লাগে, তুমি আমার কিছু জিগায়ও না। কেন জিজ্ঞেস করবো না? ওনাগো ভিতরে মনুষ্যত্ব নাই, ওনাগো সামান্য মনুষ্যত্বের শিক্ষা দিন, আব্বার সামনেই জিজ্ঞেস করবো। আমি না, আবার নতুন করে ঝগড়া সৃষ্টি হইব, আম্মাও মনে কষ্ট পাইব। আমি না, আমারে কিছু কইও না তুমি। আর তোমার কষ্টটা বুঝি কিছু না? এত বড় লোক, তাকে মন মানসিকতা এত ছোট কেন? আমি না, খবরদার, আমার কিছু কইবা না, এটা আমার আদেশ। তুমি কষ্ট পাইছো, আমারেও কষ্ট দিছো। আমার একটাবার ফোন দিতা, আমি আমারে ফোন দিয়া কয়ে দিতাম কয়টা ডাল আর ভাত দিয়ে দিতে। চুপ করো না, আমার মাথা কি ঠিক আছে? আলাউদ্দিন জেলে, সবার নাওয়া খাওয়া বন্ধ। থাক, আমি না, বাদ দাও, একদিন ঠিক হয়ে যাবো সবকিছু, আল্লাহ ভরসা। এখন খাও সাগর, খাও 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 না, আরেকটু দিমো তোমারে। খুব মজা হয়েছে। ধরো মনসুর, কাল টাকাটা ব্যাংক থেকে তুমি নিজে তুলবা। মহিন তোমার সাথে থাকবে। মহিন, তুই মনসুরের সাথে সাথে থাকবি। যত তাড়াতাড়ি সম্ভব আলাউদ্দিনের চাবি চাই। ঠিক আছে আব্বা। রইসুদ্দিন ভাই, আপনি তো তাদের দাবি দাবা পূরণ করছেন, আশা করি আমি বিষয়টা দ্রুত সমাধান করে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি উঠি। মনসুর সাহেব, কাল সকালে আমি ফোন দিয়ে আমরা মিট করব। মহিন, এই মনসুর কখনো কাঁচা কাজ করে না। যাই হোক, তোমার যদি কোনো কাজ না থাকে তুমি থাকতে পারো। সমস্যা নাই, কালকে আমার কলেজ বন্ধ আছে, অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে থাইকো। আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাধায় পানি খাই ঘোলা কই। এই চেকটা যদি আপনি সকালবেলা দিতেন, তাইলে এখন আমার পোলাটা করে থাকতো। সব দোষ ওই সালাউদ্দিন শয়তানটার। আবল তাবল কথাবার্তি কইয়া আপনার কান ভারী কইরা এত দেরি করাইলো। আরে আমার পোলাটা আরো একটা রাত জেলে থাকবো। আম্মা, সকালবেলা চেক জমা দিলেও কিছু যায় আসতো, সময় লাগবে। সরকারি কাজ এত দ্রুত হয় না। মহিউদ্দিন, তুই চুপ থাক, যে বিষয় বুঝোস না ওই বিষয়ে কথা কইস না। আম্মা, কিছু মনে করেন না, আপনার ছেলে একজন প্রফেসর, বারবার ভুইলা যান কেন? মেম, চুপ করো। কেন চুপ করবো কেন? 10 লাখ টাকা কি মুখের কথা নাকি? 10 লাখ টাকা এই পরিবারের থেকে আরেকজনের হাতে চলে যেতেছে, এই ক্ষতি সবার। মিম, তুমি খালি টাকাটাই দেখলা, আমার আলাউদ্দিনের যে কষ্ট হইতাছে এই কষ্টটা দেখলা না? আম্মা, জেলে যাও তো ঠেকাইতে পারেন না। মিজু ভাইজানের একটু কষ্ট হইলেও মার্কেটিং করে টাকার অঙ্কটা কমানো চাইতো। ফাতেমা আপনার সাথে ঝগড়া করে গেছে, আর এখন সব দোষ ওই অসহায় সালাউদ্দিন ভাইজানের। মইন, আমার কিন্তু রাগ উঠা যাইতাছে। তোর বউরে চুপ থাকতে কো। তোর বউরে লইয়া তুই ঘরে যা, নাইলে কিন্তু আমার হাত উঠা যাইব কয়ে। দাদা চুপ করো। মহিন, ইমরানিয়া ঘরে যা, যা হওয়ার হয়েছে। আমার কষ্টের টাকা নষ্ট হয়েছে, যাক, তারপরও ছেলেটা বাড়িতে ফিরে আসুক। সবাই তোমরা ঘরে যাও। মেম, চলো ঘরে চলো। আমেনারে খেদাইয়া খুব একটা লাভ হইল না। এবার ছোট শয়তানিটারে খেদাইতে হইব।
ছোট ভাইয়ের খেদান এত সোজা না আম্মা, কারণ ছোট ভাই বড় ভাইয়ের তত সহজ সরল না। খুব ছোট ভাই বড় ভাইয়ের পক্ষ লইয়া কথা কইতাছিস না? আচ্ছা, আমি এই যে এত কিছু করতাছি কাগলেকা করতাছি তোর দুই ভাই আর তোর লিগা, আর তোরাই যদি আমার পাশে না থাকোস তাহলে আমি সফল হবো কেমনি? আম্মা, আমি যা শুধু বাস্তবতা কইলাম। এই আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোরা এই বাড়িতে এসেছিস কোন দরকারে? আম্মা চিন্তা করেন না, আমরা খাইতে আসি নাই। রাফিয়া, যাও ব্যাগ নিয়ে আসো। সাগর, রাতে ভিতরে যাও। এই সাগর, খারাও। রাফি আর তোমার বাড়িতে যাইবো না। সাগর, তুমি তোমার বোনের বাড়িতেই থাকো। কিন্তু আম্মা, আব্বা তো হুকুম দিছিলেন। রাখ তোর আব্বার হুকুম, অহন নতুন হুকুম হইছে। রাফিয়া তো বাড়িতে যাইবো না। দাদা কি হয়েছে? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আইছেন, যাক ভালোই হয়েছে। রাফি আর কি আর সালাউদ্দিন বাড়িতে যাওয়ার কোনো দরকার আছে? অবশ্যই আছে। এই চ্যাংরা, তুমি এখানে খাড়ায় আছো কেন? যাও ভিতরে যাও। রাফিয়া, জি আব্বা। তোর শাস্তি এখনো 4 দিন বাকি আছে, তুই যা। বড় ভাবি, তুমি দাঁড়াও, আমি ভিতরতে ব্যাগ নিয়ে আইতাছি। সালাউদ্দিন, বইয়ের কথা শুন না এত লাফাইস না, পরে কিন্তু ঠ্যাং ভাঙ্গা যাইব। আম্মা, এতদিন অন্যের কথায় লাফায়া পাইছে কামলার জীবন, এখন একটু বইয়ের কথায় লাফাইতে দেন, যদি তকদিরে ভালো কিছু থাকে। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করবে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। রাফিয়া, আম্মা একটা কথা কইছিল তোমারে রান্না বান্না শিখাইতে, কাজ কাম শিখাইতে। দেখো, বিয়া শাদি এই ঝামেলা সেই ঝামেলার জন্য আমার কথাটা রাখতেই পারলাম না। কে বলতে পারো নাই? তোমার কাজ দেখে দেখা আমি অনেক কিছু শিখছি। সত্যি? আলহামদুলিল্লাহ। আসলেই কিছু শিখছো? যদি আসলেই কিছু শিখা থাকো তাইলে আমি নিজের অনেক ধন্য মনে করব। আচ্ছা বড় ভাবি, তুমি আম্মারে আব্বার অনেক সম্মান করো, তাই না? আমারে দিনে কয়টা পড়া কথা শুনাইছি, কথাগুলো অনেক কষ্ট থেকে মুখ দিয়ে বাইর হয়েছে। পরে ভাইবা অনেক খারাপ লাগছে, কেন শুনাইলাম। কি কষ্ট? আমি যখন ওই বাড়িতে ছিলাম, সালাউদ্দিন গেছিল আম্মার কাছে কয়টা ভাতের লেগা। আম্মা তারে মুখের উপরে না কইরা দিছে, আজে বাজে কথা শুনাইছে। এটা শুই না আমার কাছে অনেক কষ্ট লাগছে। রাফিয়া, তুমি তো জানো তোমার ভাইজান ক্ষুধা একদমই সহ্য করতে পারে না। বাড়িতে আয়া দেখি সে ক্ষুধায় কাতরাইতে আছে। এই দৃশ্যটা আমার যতবার মনে পড়ে
ততবার আমার কলিজাটা কাইপা ওঠে। বড় ভাবি এতদিন ভালো মন্দ না বুঝা অন্ধভাবে আম্মারা সাপোর্ট করছি, সামনে থেকে আর এমন হইব না। খুব ভালো চিন্তা করছো, তবে সেই ব্যক্তি উত্তম যার বুদ্ধি বিচার ভালো। মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। যার দুনিয়াতে মা নাই সে বুঝে মায়ের মর্ম কি। চলো আমার আমার কাজটা শেষ করে দিই। পুলিশ স্যার, পুলিশ স্যার গো, একটু এদিকে আসবেন। পুলিশ স্যার, ও পুলিশ স্যার, একটু এদিকে আসেন না। কি ব্যাপার, এত ডাকাডাকি করতেছো কেন? খিদা লাগছে? না স্যার, খিদে লাগে না। মশা স্যার। আচ্ছা পুলিশ স্যার, এই থানার ভিতরে এত মশা, আপনারা ডিউটি করেন কেমনে? আমরা কিভাবে ডিউটি করি এইটা জানার জন্য ডাকছো? স্যার একটা কয়েল দেওয়া যাইব? আর এখানে তো বিছনা বালিশ কিচ্ছু নাই, খালি ফুলেরও ঘুমাবো কেমনে? কয়েল, বিছনা বালিশ, আর কিছু লাগবো না? ও স্যার, এখানে তো ফ্লোর তো অনেক ময়লা, একটা পাটি বা বিছানার চাদর হইলে ভালো হয়। পাটি, বিছানার চাদর, কয়েল, বালিশ, কাঁথা, লিস্ট মেলা লম্বা হয়ে গেল না? তোরে একবার রিমান্ডে নিয়ে আনি, তারপর এমন পিটানি দিমু। কে, আমি কি করছি? তাইলে তুই বুঝবি জেল কি জিনিস। এই তুই জেলে আইছস না শ্বশুর বাড়ি আইছস? এটা কি দেখছস? আর একবার যদি ডাকাডাকি করস না, এক থাপ্পড় দিয়া তোর কানের পর্দা ফাটাই ফেলাবো। সামান্য একটা কয়েল চাইছি, হ্যাঁ আমার কানের পর্দা ফাটাই বলে ফাইজলাম। এত মশা, আগে জানলে তো একটা কয়েল নিয়ে আইতাম। আমার দোকানে কয়েলের অভাব আছে? ফাতেমা, দেখো তোমার লাগে আমি হাসি মুখে জেল বরণ করে নিছি। ফাতেমা, তুমি আছো আমার এই হৃদয়ের ভিতরে, মনের অনেক গভীরে ফাতেমা, অনেক গভীরে ফাতেমা। আলাউদ্দিন বাবু, কি করবেন তাড়াতাড়ি কোন, আমার অনেক ঘুম পাইছে। সবাই আইছে? আব্বা আমরা আসছি, সবাই তো আছে দেখতেছি। বড় ভাই, বড় ভাবি, রাফিয়া, ওদেরকে ডাকবো? অগো ডাক দেওয়া লাগবো না, তুই চুপ করে রাখবো। আমরা যে কয়জন আছি, আপনি কি করবেন কোন শুনি। মনসুর ফোন দিছিল, কাল টাকা জমা দিলে আপোষনামা হইব। আপোষনামা আদালতে জমা দিতে হইব, তারপর আলাদির জামিন হইব। সব মিলাইয়া দিন 7 লাগবো। কি আরো 7 দিন? আরে আমার বলাই কেমনে কাটাইবো জেলের মধ্যে কয়দিন, কত কষ্ট। আম্মা মনটা একটু শক্ত করেন, আইন আদালতের ব্যাপার, একটু তো সময় লাগবেই। সময় লাগবো? বড় ভাই যা বলছে এই পরিবারের ভালোর জন্যই বলছে, আসলে বেচারার কোনো দোষ নেই। যেই কারণে তোমার ঘরে ডাকছি, আলাউদ্দিন ছাড়া পাইলে ফাতেমার লগে ডিভোর্স দেওয়াইয়া নগদে ওরে বিয়া দিয়া দিব। যত তাড়াতাড়ি ওরে বিয়া দেওয়া যায় তত আমার জন্য মঙ্গল। কিন্তু এত তাড়াতাড়ি মাইয়া কই পেবেন? আমার খোঁজে একটা মাইয়া আছে। বাহ, ভালো তো। তা মেয়েটাকে? আমার এক গুরুর মাইয়া, তোরা চিনবি না। মাইয়া মাশাআল্লাহ খুব সুন্দর। নাম কি? আসিয়া। এখন আর বেশি কিছু জানতে চাইও না, তোমরা সবাই যাও। চলো।
কলেজে যাবো। আমিও। তা তুমি বিআই কোন কলেজে যাইবা? বেআইনের কলেজে যাবো, কোনো সমস্যা? সরকারি কলেজ মন চাইলে যে কেউ যাইতে পারে। তা তুমি কি দরকারে যাইবা? বেআইনের সাথে অনেক দিন দেখা হয় না, কথা হয় না, যদি দেখা পাই তাহলে সুন্দর সময় কাটবো। মিথ্যাবাদী, আজ বিকালও তো আমাদের দেখা হইলো। না না বিআই, মিথ্যা বলা কিন্তু ভালো না। আরে বেআইন, সবার সামনে দেখা হওয়া আর দুজনে নিরিবিলি দেখা হওয়া আকাশ পাতাল পার্থক্য। তাই এত শখ জাগলে আইসো। আইসা, বাড়ির পরিবেশ কেমন? পরিবেশ থমথমে, জরুরি মিটিং চলতেছে। যাক, তুমি তাইলে আইসো। আমি তো ভাবছি তুমি মনে হয় গোয়াল করে ঘুমায় পড়ছো। গরু যা কি যে কও না, গোয়াল ঘরে তো গরু থাকে, আমি তো মানুষ। কাজ করতে করতে দেরি হয়ে গেছে। কি আর করবা, যাও এখন শুয়ে পড়ো। তোমার আবার সকালবেলা উঠা নামাজ পড়া গরুর ঘাস খাইটা পরে মাতবরের কাজে যাইতে হইব। এই কয়দিন খুব ফাঁকি মারছি, কাল থেকে কাজে যাইতে হইব। সালাউদ্দিন ভাই, ও সালাউদ্দিন ভাই, ঘুমায় গেছেন? শাহানা? সালাউদ্দিন ভাই, শাহানা এত রাইতে কি করে? তাজ্জব বিষয়, চলো তো যায় দেখি, আসো। শাহানা, তুই এত রাইতে সালাউদ্দিনের ডাক্তারছিস কেন? বড় ভাবি, কাল থেকে সালাউদ্দিন ভাইয়ের দোকানে বইতে গেছে খালাম মাই। তুই আমারে যায় ক সালাউদ্দিন দোকানে বইতে পারবো না, সালাউদ্দিনের কাজ আছে, অন্য কোনো লোক রাখতে কো। রাগ কইরা কইলেন নাকি সত্যি সত্যি কইলেন? শাহানা, আমি কাল থেকে দোকানে বসবো, তুমি বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। আমি যদি দোকানে না বই তাহলে কে বইব? আর দোকানটা তো খোলা রাখতে হইব। আলাউদ্দিন হইল জেলে, না। তুমি দোকানে বসতে পারবে না, এটা আমার শেষ কথা, যদি আমার ভালোবাসা থাকো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সাথী, কালকে সকালে আব্বার লগে ডাক্তার কাছে যাইতে হইব। বাসায় তোমার একা থাকতে হইব, পারবা না? পারলাম, তাতে সমস্যা নেই, কিন্তু তোমার যাওয়া লাগবে কে? আমি তো সব সময় যাই, বাসায় একা থাকি, তাই আব্বা আমার সাথে করে নিয়ে যায়। আর তোমার বাপের পাইকারি দোকানে তুমি বসো না? হিসাব একটু কম বুঝি তো, তাই বসি না। আর তাছাড়া এমনি তো আমার হিসাব ভালো লাগে না। তোমার কি ভালো লাগে? ঘুরে ঘুরে খাইতে ভালো লাগে? এমনি কি জীবন চলবো? কাজ কাম করতে হইব না? টাকা পয়সা ইনকাম করতে হইব না? আরে একসময় তো সবকিছু আমারই হইব, চিন্তা কিসের? সবকিছু বলে উনার হইব? হায় রে বেককল, তোমার এমনিতে একটা বইন আছে, তারপরে আর একটা পাতাই না বইন আছে, এই সব কিছু তোমার হইব, এই স্বপ্ন দেখতেছো? অগরে জমির ভাগ দিমু, ব্যবসার ভাগ তো আর দিমু না। তোমার অনেক কিছু শিখতে হইব, অনেক কিছু। শুনো, তুমি কালকে আব্বা আম্মার সাথে যাও না। তুমি কি কও? আব্বা আমার মুখের উপরে না করমু কেমনে? একটু বেরেন কাটাও, কালকে তুমি যাও না, তারপর 2-1 দিন না গেলে হেরা আর তোমার ডাকবো না। তুমি আস্তে আস্তে দোকানে বসো, বুঝছো না আমি কি বলছি? হুজুর, হুজুর, ও হুজুর, হুজুর আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম বাবা। কি বিষয় বাবা সালাউদ্দিন? হুজুর, একটা জরুরি বিষয় জানার ছিল। আপনারা এমনি করে পিছন দিয়ে ডাকছি, কিছু মনে করেন নাই তো? না, কিছু মনে করি নাই। তুমি কি জানতে চাও কও। আচ্ছা হুজুর, স্ত্রীর কথা আগে নাকি বাবা মার কথা আগে? মানে হইল স্ত্রীর অনুরোধ বড় নাকি বাবা মায়ের আদেশ বড়? অবশ্যই বাবা মার আদেশ বড়। বাবা মার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। আলাউদ্দিনের কোনো খোঁজখবর আছে? আব্বা জামিনের চেষ্টা করতেছে। ও হুজুর, আমার তো মেলা জরুরি কাম আছে, আমি এখন তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় হায়, আমেনা, তুমি সব কি করতেছো? পাগল হয়ে গেছো নাকি? পাগলের কি হইল? গরুরে খাবার দিয়ে এলাম। আই সর্বনাশ, তুমি গরুরে খাওন দিতে গেছো? এই কথা যদি আব্বা জানতে পারে, আব্বা তোমার জুতা দিয়ে মারবো। আরে টুকটাক কাজ করলে কোনো সমস্যা নাই। আগের মা খালারা তো ঘর দুয়ার পরিষ্কার করতো, অনেক ভারী ভারী কাজ করতো। যাও, তুমি যে হাত মুখ দিয়ে আসো, আমি তোমার নাস্তা দিতে আসি। বালতিটা দিয়ে দে। সালাউদ্দিন, সালাউদ্দিন, কি ব্যাপার? হয়ে গেল সালাউদ্দিন? আল্লাহ গো, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ গো, যারা আমগোর সাথে সম্পর্ক রাখতে চায় না, আমরাও তাগোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। এত তাড়াহুড়া করে টাকা পয়সা খরচ করে আমার জামিনে বাইর করার কোনো দরকার আছে? হ্যাঁ, পোলা বিয়া করেছি বুঝছস, স্কুলের ছাত্রী আনি নাই। আর কত আফসোস করবে, আর কত কষ্ট পাইবে।